নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে চিকেন চাঙ্গাজি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রুটি পরোটার সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে এই রেসিপিটা আপনারা খেতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে খেতে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এটা আমি ম্যারিনেশন করে নেব। দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন মতন নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো। তো ফার্স্টে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো 1/4 টিস্পুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো 1/4 টিস্পুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন। 1 টিস্পুন থেকে একটু বেশি দিলাম, যেহেতু এটা ম্যারিনেশন করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য রেড চিলি পাউডার। তবে চাইলে আপনারা কিন্তু রেড চিলি পাউডারটা স্কিপ করতে পারেন। এখানে 1 টিস্পুন মতন রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দই। একটু দইটা বেশি পরিমাণে দিচ্ছি, মোটামুটি 3 টেবিল স্পুন এখানে আমি দই ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে 2 চামচ মতন দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতন গরম মশলা। 1 টিস্পুন গরম মশলা দিলাম। খুব ভালো করে এটা মোটামুটি 30 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে ঢাকা দিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা, 3-4টে মতো কাঁচা লঙ্কা রয়েছে। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ রয়েছে। ভেজে নিচ্ছি। একটা মশলা আমি তৈরি করে নেব। তো লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেঁচে রাখা আদা রসুন বাটাটা। দিয়ে দিলাম, মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। তো তার আগে দিলাম একটু নুন 1 টিস্পুন মতন, একটু হলুদ গুঁড়ো, মিশিয়ে দিচ্ছি। এবার এটা আমি পেস্ট করে নেব। এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল। এখানে আমি ম্যারিনেশন করা যে মাংসটা রয়েছে সেটা এপিট ওপিট করে ভেজে নেব। তো একটা একটা করে আমি তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। একটা একটা করে মাংস আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা কিন্তু উল্টে দিচ্ছি। এভাবে হালকাভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি এক একটা করে মাংস তুলে নিচ্ছি। একই কড়াইতে আমি দিয়ে দিলাম এবার সাদা তেল। রান্নাটা আমি এবার মানে সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে। আমি একটু বাটার দিয়েছিলাম, তো বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। তো তার আগে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে
গোটা জিরে, মিশিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, অল্প একটু চিনি, একটু ক্যারামেলাইজড করে নিচ্ছি, কালারটা অন্যরকম আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে এবার মশলাটাকে আমি যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি ভেজে আর কি সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা কীরকম এসছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার আমি চিকেন আর মশলাটার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি যাতে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়। কভার করে দিচ্ছি 15 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিলাম, আবারও এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো তৈরি হয়ে গেছে আমার এই চিকেন চাঙ্গেজি রেসিপি। গ্রেভির কনসিস্টেন্সি আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। তো আমার এটা রেডি হয়ে গেছে, আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে সার্ভ করে দেবো। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। চিকেন চাঙ্গেজি রেসিপি একদম রেডি, আমি এটা সার্ভ করে দিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।